এখন আসছে মুহররম। এই মুহররম মাসেও 9, 10 অথবা 10, 11 দুইটা রোজা আছে। কয়টা রোজা? রসুল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? রসুল যখন মক্কা থেকে মদিনায় গেছেন, গিয়া দেখে ইহুদিরা রোজা রাখে। তো রসুল জিজ্ঞাসা করছেন যে তোমরা রোজা রাখো কেন? বলে এই দিনে আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের ধাওয়া খেয়ে নীল দরিয়া পাড়ি দিয়া ওপার চলে গেছেন। আর ফেরাউন সদাল বলে নীল দরিয়ার মধ্যখানে চুবানি খেয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। এই শুকরিয়া আদায় করার জন্য এই 10 তারিখ আশুরার দিন আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ, কালকে বরিয়ের। তো রসুল বলছেন ওয়া নাহনু আহাক্কু বিমূসা, তোমাদের থেকে মূসার বেশি হকদার তো আমরা। রসুল কি বলছেন? যে তোমাদের থেকে মূসার বেশি হকদার কি? আমরা। সুতরাং তোমরা যেহেতু রোজা রাখো একটা, আল্লাহ রসুল সাহাবীদেরকে এলান করেছেন খালাফাল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। অর্থাৎ ইহুদিরা রোজা রাখে একটা, আমরা একটা রাখবো না, আমরা রাখবো 2টা। আচ্ছা, রসুল তো বলতে পারতেন যে ইহুদিরাও একটা রাখে, আমরাও একটা রাখি। ইবাদতের ব্যাপারে রসুল স্পষ্ট বার্তা দিয়েছেন যে খালাফাল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। রসুলের পবিত্র জবানের ভাষা, যেই রসুলের শরীরে সারা জীবনভর একটা মশা মাছি পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। যে জিহ্বার থেকে কোনো কথা বলতে দেরি, আসমানে কবুল হতে দেরি নাই, এমন দামি নবী। সেই নবী বলছেন খালাফাল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো সামান্য একটা রোজার ব্যাপারে। তাও মুসা আলাইহিস সালামের অনুসারী, তারা মুসা আলাইহিস সালামের যারা অনুসারী, এদেরকে ইহুদি বলে। ওই জমানায় ইহুদিদের বিরোধিতা করার জন্য বলছেন নবী। তাহলে ওখান থেকেই তো ইহুদিদের বিরোধিতা মুসলমানদের শুরু হয়েছে। মুহররম মাস এটা অনেক দামি মাস। আমি অনেক সময় বলি যে আমরা বাঙালি হিসাবে বাংলা ভাষার 12 মাসের নাম মোটামুটি জানি, কিন্তু এখন বাংলার চর্চাও কমে গেছে। যদি জিজ্ঞাসা করি যে আজকে আষাঢ় মাসের কত তারিখ, দেখা যাবে যে অনেকে বলতেও পারবে না। আষাঢ় মাস যে শুরু হয়েছে তাও অনেকে জানে না। ইংরেজি মোটামুটি সবাই জানে। আরবি মাস এটা তো এর আগেই জানে না, কখন আসে কখন যায়। শুধু জুমায় আসলে আমরা বলি, আপনারা শোনেন। তো এখন মুহররম মাস, 12 মাসের মধ্যে আরবি 4টা মাস আছে দামি মাস। কয় মাস? এই 4 মাসের মধ্যে মুহররম মাসও সম্মানিত মাস। এই মাসে বেঈমানেরা যুদ্ধ করত না। মুহররম মাস, জিলহজ মাস, রমজান মাস, রজব মাস, এই 4 মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসে আরবের কাফেরেরা যুদ্ধ বন্ধ রাখত, ঝগড়া বন্ধ, কাফের পর্যন্ত। যে এই 4 মাসে ঝগড়াও করা যাবে না, যুদ্ধও করা যাবে না, হিংসা হাসাদ হানাহানি বাকি 8 মাস করো, কিন্তু এই 4 মাস কি বন্ধ। তো মুহররম মাসের সাথে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আলোচনার বিষয়টা ভিন্ন, তবে যেহেতু মুহররম মাস শুরু হয়েছে, 2-4টা কথা বলে আমি আমার মূল আলোচনায় যাব।
রমাজানে আপনাদেরকে বলেছিলাম, রমাজানের পরের জুমায়, যে রমাজান আমাদেরকে তিনটা জিনিস শিক্ষা দিয়েছেন। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা। এক নম্বরে বলছিলাম সিয়াম। বলেন এক নম্বরে কি? সিয়াম। দুই নম্বরে কিয়াম। আর তিন নম্বরে বলছিলাম তাকওয়া। এই তিনটা হলো রমজানের শিক্ষা। সিয়াম মানে রোজা। বলেন সিয়াম মানে? বাংলা শব্দের অর্থ হচ্ছে রোজা। রোজা শুধু রমজানে রাখবো আর বাকি সময় রাখবো না, বিষয়টা এমন নয়। রমজানের পরে যেই মাস আসে এই মাসের নাম কি? শাওয়াল। আরবি মাসের নাম শাওয়াল। এই শাওয়ালে 6টা রোজা আছে, যাকে আপনারা 6 রোজা বলেন। 6 রোজার ব্যাপারে ফজিলত হলো, রসুল বলেন, মান সামা রমাদান সুম্মা বাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহরি। রমাজানের পরে কেউ যদি 6 রোজা রাখে, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার নেকি দান করবেন। শাওয়ালের পরে আসছে জিলকদ। জিলকদে প্রত্যেক মাসে আরবি 12, 13, 14, এটাকে আইয়ামে 20 বলে। এই 3টা রোজা রাখা নফল, সুন্নাত। এটা যদিও রোজাটা নফল, কিন্তু রোজাটা কি বলে না, সুন্নাত। এরপরে আসেন জিলহজ। জিলহজে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা আছে। এবং জিলহজের 9 তারিখের রোজার ব্যাপারে বলা আছে, রসুল বলছেন, মান সামা, যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে, সিয়ামু ইয়াউমু আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা। রসুল বলছেন, ওই 9 রোজার 9 নম্বর দিন যেটা রাখা হয় আরাফার রোজা, এই 1 রোজার দাম হলো পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব মেরকাতের মধ্যে লিখেছেন যে বান্দা তো সামনে গুনাহ করে নাই, তো গুনাহ করার আগে ক্ষমা করবে কিভাবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? বান্দা তো সামনের গুনাহ এখনো কি করে নাই, তো করার আগে মাফ করবে কিভাবে? তো করার আগে মাফ করবে এইভাবে, তিনি লিখছেন যে আল্লাহ তাআলা এই রোজার বরকতে আগামী 1 বছর তাকে গুনাহ থেকে ফিরায় রাখবেন। কিন্তু আপনি বলেন তো আমাকে, যে আমাদের রীতি নীতিগুলো আসলে কি ইহুদি বিরোধী না ইহুদিদের পক্ষে? হ্যাঁ, বিরোধী তো মুখে বলছেন, কিন্তু কার্যকলাপ সব পক্ষে। এই যে রানিং যে বিষয়টা চলতেছে, রানিং খেলাধুলা, ফুটবল যদি কেউ ব্যায়ামের নিয়তে খেলে, ভালো খেলতে পারে, অসুবিধা নাই, এটা শরীয়ত জায়েজ রাখছেন, হার জিত নাই, ব্যায়ামের উদ্দেশ্য খেলবে, আপনার সতর ঢেকে, অসুবিধা নাই, খেলো। কিন্তু আপনার এই যে বিশ্বকাপ নামে, ফিফা নামে যেই ফুটবল চলে, আর এই ফুটবলকে কেন্দ্র করে আমাদের দেশে যেই পরিমাণ অন্যায়, অবিচার, গুনাহ, জেনা, যেই পরিমাণ নষ্টামি চলে, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ নষ্টামি চলে। কথা বলেন না কেন? ফজরের নামাজে মসজিদের কাতার খালি, শূন্য, 10 জন, 6 জন, 7 জন নিয়ে নামাজ পড়তে হয়। শুধু আমাদের এখানে না, সব জায়গায় একই অবস্থা। কিন্তু ভোর 4টা বাজে খেলা, নাফরমান উইঠা খেলা দেখে, আল্লাহর কদমে সেজদা দেয় না। ঠিক কিনা জোরে বলেন? মনে রাখিয়েন, যারা আর্জেন্টিনা আর ব্রাজিল করে, অন্য অন্য দল করে চিল্লান, আপনার হাসর নাসর তাদের সাথেই হবে। মনে রাখিয়েন,
এটা আমার কথা না, রসুল আরবির কথা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রসুল বলছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন। আর জোরে বলেন। এই যে 2-3 দিন আগে, এখন তো মোবাইল আমাদের কাছেও আছে, সব দেখা যায়। মোবাইল খুললেই দুনিয়ায় যেখানে যা হয় সব এখানে সামনে আসে। ঢাকা টিএসসির মোড়ে যুবক যুবতীরা একসাথ হয়ে গায়ের সাথে গা লাগিয়ে, সিনার সাথে সিনা লাগিয়ে, এরপরে হাজার হাজার ছেলে মেয়ে একসাথে খেলা দেখতেছে। কই গেল এদের চরিত্র? কোথায় গেল এদের বিবেক? সে যে মুসলিম, আমার মনে হয় সেটাই ভুলে গেছে যে সে মুসলিম। কথা বলেন না কেন ভাই? শহরে তো নষ্টামির শেষ নাই, কিন্তু এই নষ্টামি গ্রাম পর্যন্ত পৌঁছেছে। পৌঁছায় নাই? ওই যে মিডিয়ায় খবর আসছে, থাকে সরকারি ঘরে, সরকারে যে উচ্চ গ্রাম আছে, উচ্চ গ্রামে থাকে, একটু জমি আছে, এটা বিক্রি কইরা ওনার পুরা ঘরটা, ওনার গাড়িটা, এটা আর্জেন্টিনার পতাকা দিয়া রং কইরা সাজাইছে। চিন্তা করেন। অথচ ওর ঘরে ভাত রান্দার পাতিল নাই, ঘরে ভাতের পাতিল নাই, কিন্তু সে আর্জেন্টিনার, তোরে আর্জেন্টিনার কেউ চিনে? বলেন। মুসলমানের ঈমান আকীদা সব খেয়ে ফেলেছে বেঈমান। গত 2 দিন আগে খবরে দেখলাম, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র দোনো জায়গায় 19 বছরের আগে যোগাযোগ মাধ্যম চালানোর নিষেধ করছে। 2-3 দিন আগে খবর দেখেন আপনারা। আর আমাদের দেশের যেটা পেট থেকে পড়ছে, এটার হাতেই মোবাইল দিয়ে দেয়। এই মোবাইল মানুষদের ঈমান আমল সব ধ্বংস করে দিয়েছে, সব আকল নষ্ট করে দিয়েছে, আকল। কয়েকদিন আগে আমি চট্টগ্রাম থেকে আসতেছি, আমার 2 পাশে 2 জন বসছে বাসে, এসি বাসে উঠছে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, দোনোটা লোক, আমি একেবারে সর্বশেষ সিট পেয়েছি পিছনে, দোনোটা লোক চট্টগ্রাম থেকে নিয়ে এই চিওরা রাস্তার মাথা পর্যন্ত নাটক এবং সিনেমায় ব্যস্ত ছিল। তো যখন আমি নাময়ের 5 মিনিট আগে বলছি যে অনেকক্ষণ তো চালাইছেন, এবার দোনোজনে হেডফোন খুলেন, আমার কিছু কথা শোনেন। আর আলহামদুলিল্লাহ, আমি বৈশা বৈশা অন্তত এই চট্টগ্রাম থেকে এখানে পর্যন্ত আসতে আসতে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, ইস্তেগফার, দুরূদ শরীফ, এটা তাসবিহ দিয়ে পড়তেছিলাম। এবং তারা যেন দেখে, মানে আমি এটা জায়গায় জায়গায় পড়ছি, তারা যেন কি দেখা কিছু শিখতে পারে। এই মোবাইল পুরা জাতি নষ্ট করে দিয়েছে, পুরা জাতি। কথা বলেন না কেন? আগে সময় পাইলে মানুষ সুবহানাল্লাহ বলতো, দিনই একটা কথা বলতো। এখন দেখবেন যে সময় পাইছে, আস্তে মোবাইলটা নিয়ে বসে গেছে। আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন। এই হায়াত কি আল্লাহ পাক এই ফুটবল খেলা দেখার জন্য, মোবাইল চালানোর জন্যই কি আল্লাহ হায়াত দিছে? বলেন আমাকে। ভোর 4টা বাজে 5টা বাজে উঠা নাফরমান তুই খেলা দেখো, আর ওই সময় তো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে ঢোক, সিজদা দে। কপালটা কে বানাইছে বলেন তো? হ্যাঁ, কিন্তু তুই কার কপাল দিয়া, কার জিহ্বা দিয়া, কার নামের স্লোগান দাও? এই হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? রাগ করতেছেন? আপনি মুসলিম হিসাবে যদি আপনি বলেন আমি মুসলমান না, আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি যা খুশি তাই করেন। এটা তো আল্লাহর রাসূলই বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা, আর বেঈমানের জন্য বালাখানা। তুই যদি বেঈমান হও, তুই যদি নিজেকে বেঈমান দাবি করো, তোর যা খুশি তুই তাই কর, তোর সাথে আমার কোনো কথা নাই। কিন্তু আপনি আপনাকে মুসলমান দাবি করে বেঈমানের রীতিনীতি অনুসরণ করবেন, বেঈমানের আদর্শ গ্রহণ করবেন, আপনার ব্যাপারে আমার হাজারো লাখো কোটি কথা আছে।
কারণ আপনি মুসলমানদের বদনাম করতেছেন। কথা বলেন না কেন? আমাদের এই দেশ বাংলাদেশ এটা মুসলমানদের দেশ না? হ্যাঁ, তো মুসলমানদের দেশ হলে মুসলমান কিভাবে একটা বেঈমানের পক্ষে কথা বলে? বলেন আমাকে। একটা বেঈমান যারা আল্লাহ চিনে না, রসুল চিনে না, ওদেরকে দেখলেও তো ঈমান চলে যায়। যে সমস্ত ফুটবলার যারা, এদেরকে যারা মহব্বত করে, আচ্ছা এদের চেহারায় কোনো নূর আছে? হ্যাঁ, আমগো দেশে বিয়ে করার আগে যদি সন্তান জন্ম দেয়, এগুলা কি? কথা বলেন, এগুলা কি? জারজ সন্তান। এই যে নেইমার বলেন, রোনালদো বলেন, মেসি বলেন, সবগুলাই আগে প্রেম কইরা অবৈধ সম্পর্ক করে 3টা 4টা বাচ্চা নিয়ে এরপরে বিয়ে করছে। তাইলে এগুলা কি সন্তান? আর তুমি তারে মহব্বত করো?